ঝমঝম বর্ষা। ভাদ্র মাসের দিন। আজ দিন 15 হলো বর্ষা নেমেছে। তার আর কোনো বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ 2 দিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে তার সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে বসে আছে, আর সেখানে ক্ষুদিরাম তো সামান্য একজন। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা সবই ফুরিয়ে গেছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার যদি কিছু ধান ঘরে আসে, তবে গিয়ে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পারবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স 12, গোপালের 10। কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা এই 2 ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে। একদিন নেপাল বললে, এই গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বলল, তো মাকে গিয়ে বল না, আমারও পেটটা চুই চুই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকুক গে যাক, আমার নাম করে মাকে বলতে পারবি নে? ঠিক এমন সময় পাড়ার শিবু বারজ্যের ছেড়ে চুনিকে আসতে দেখতে নেপাল ডাকলে তাকে, ও চুনি, শুনে যা তো। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারাটি। নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে, কি, আয় না ভেতরে। এখন পারবো না, জটি পিসিমাদের বাড়ি যেতে হবে, মা সেখানে গেছে। কেন, তোর মা এখন সেখানে কেন? ওদের ডাল ভাঙতে গেছে। তাল নবমীর বর্ত আসছে না এই মঙ্গলবার, ওদের বাড়ির লোকজন সব খাবে। সত্যি? তা জানিস না বুঝি? আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে। আমাদেরও করবে? তা সবাইকে যখন নেমন্তন্ন করবে, তোদের কি আর বাদ দেবে? চুনি চলে গেলে পরে নেপাল ছোট ভাইকে বললে, আজ কি বার রে? তা তুই কি জানবি, আজ বোধ হয় শুক্রবার, মঙ্গলবারে নেমন্তন্ন। গোপাল বললে, কি মজা না দাদা। চুপ করে থাক, তো বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বেট তো ওই তালের বড়া করে, জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি তা যদি হয়, তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহুদূর নয়, বেশ ঘনিয়ে এসেছে কাছে। আজ যে কি বার সে সেটা জানে না, কিন্তু সামনের মঙ্গলবার, তার বেশি দেরি নিশ্চয় আর নেই। দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, একটু দাঁড়া দেখি, ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ি তো তালের দরকার হবে, যদি তাল কেনে। এই গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠের দিকে প্রকাণ্ড তাল দেখি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে, তিনি গ্রামের নটবর মুখার্জির স্ত্রী। ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে
তাকে ডাকে জটি পিসিমা। পিসিমা বললেন, কিরে, তাল নেবেন পিসিমা? হ্যাঁ, নেব বই কি, আমাদের তো দরকার হবে এই মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে। জেঠি পিসিমা বললে, পেছনে কে রে? ও গোপাল, তো সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায়? নেপাল সলজ্জ মুখে বললে, মাছ ধরতে। পেলি? ওই দুটো পুঁটি আর ছোট বেলে। তাহলে যাই পিসিমা। আচ্ছা এসো, সন্ধে হয়ে গেল, অন্ধকারে আবার চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না। তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার কথাও উল্লেখ করলেন না। যদিও তাদের দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলো, তাল নেবেন তাহলে? তাল? তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সায়? দুটো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি, তিনটে করেই নেবেন। বেশ কালো হেঁড়ে তাল তো, আমাদের তালের পিঠে হবে ওই তাল নবমীর দিন। ভালো তাল চাই, মিষ্কালো পাবেন, তো দেখেই নেবেন আপনি। গোপাল বাইরে এসে দাদাকে বললে, কবে তাল দিবি দাদা? কাল। তুই কিন্তু ওদের কাছ থেকে পয়সা নিসনি। নেপাল আশ্চর্য হয়ে বললে, কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবে, দেখিস এখন। দূর, আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না? রাত্রে বৃষ্টি নামে, হু হু বাদলার হাওয়ার সঙ্গে। পূর্ব দিকের জানালার কপাট দড়ি বাঁধা, হাওয়ায় সেই দড়ি ছিঁড়ে সারা রাত খটখট করে শব্দ করে। গোপালের ঘুম হয় না, কেমন যেন ভয় ভয় করে তার। সে শুয়ে শুয়ে ভাবে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নিমন্তন্ন করবে না। তা বুঝি কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখন ওঠেনি। রাত্রের বৃষ্টি থেমে গেছে, সামান্য একটু টিপ টিপ করে পড়ছে, সে এমন কিছু নয়। গোপাল এক ছুট্টে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তর পাড়ার গণেশ নাঙল কাঁধে এত সকালেই মাঠে যাচ্ছে। তাকে দেখে বললে, কি গো খোকা ঠাকুর, যাচ্ছ কনে এত ভোরে? তাল কুড়োতে, দিঘির পাড়ে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল তবুও ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্রই তাল পাওয়া গেল। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা তিনেক ছোট তাল। ছেলে মানুষ, অত তাল একসঙ্গে বয়ে আনার সাধ্য তার নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা কিছুই না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে গেল। গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহসে কুলোলো না তার। সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে
পাতা বেয়ে জল ঝরে পড়ছে, বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার প্রবল হাওয়ায়। বকুলতলার ডোবার কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করলে, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বললে, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে অত আমোদ নেই তাদের। আজ কি বার মা? সোমবার। কেন রে, বাড়ির খোঁজে তোর কি দরকার? মঙ্গলবারই তো তাল নবমী না মা? তা হবে হয়তো, কি জানি বাপু, নিজের হাঁড়িতে চাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে, জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি তুই সকালে? কোথায় পেলি? আমি তাল দিতে গেলুম, পিসিমা বললেন গোপাল তাল দিয়ে গেছে, পয়সাও নেয়নি। কেন অমনি দিতে গেলি তুই? এখন একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে তো খেতে পারতুম। ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কাল তো তাল নবমী। সে তো এমনিও করবে, পয়সা দিলেও করবে। তুই একটা হাঁদারাম। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? হুম। রাত্রি উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকিরে বাঁক জ্বলছে। জানালা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, গোপাল, কাঁকুড়ের ডালনার নিবি? মুগের ডালটা বেশি করে মেখে নে না। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভেজে নিয়ে এসে ওর সামনে ধরলে, হেসে বললে, খোকা, কখানা নিবি তিল পিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিলে। জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া, হেসে বললেন, খোকা, তুই যে তাল কুড়িয়ে দিয়েছিলি, তাই তো পায়েস হলো, খা, খুব খা। আরে আজ যে তাল নবমী রে। কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ। আহা, গোপালের মনটা খুশিতে আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে, সববার খাওয়া শেষ, ও তবুও খেয়ে যাচ্ছে। আর লাবণ্যদি হেসে হেসে বলছে, আর নিবি? গোপাল, ও গোপাল। হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখল, জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা। সে শুয়ে আছে তাদের বাড়িতেই। মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙে গেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ওঠ, কত বেলা হয়েছে, মেঘ করে আছে তো তাই বোঝা যাচ্ছে না। বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন দেখছিল। বেলা আরো বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির উপর ঠাঁই বসে রইল। বৃষ্টি নেই একটু, মেঘ জমকালো আকাশ। বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে ওঠে।
গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, জটি পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় দেখা গেল তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়েদেরকে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পেছনে রাখাল রায়, তার ছেলে শানু, তাদেরও পেছনে কালীবর বাড়ুজ্যের বড় ছেলে পাঁচু, আর ও পাড়ার হরেন। গোপাল ভাবলে, এরা সব যায় কোথায়? এই দলটা চলে যাওয়ার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ভাই দিনু এক পাল ছেলে মেয়ের সঙ্গে নিয়ে চলল। দিনু ভট্টাচার্যের ছেলে কুড়োরামুকে দেখে বললে, এখানে বসে কেন রে, যাবি রে? গোপাল বললে, যাচ্ছিস কোথায় তোরা? আরে জটি পিসিমাদের বাড়ি, তাল নবমীর নেমন্তন্ন খেতে। করেনি তোদের? তা ওরা বেছে বেছে বলেছে কিনা, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বললে, কেন করবে না? কেন করবে না আমাদের নেমন্তন্ন? আমরা ঠিক যাব, এর পরেই যাব। রাগ করবার মতো কি কথা বলেছে সেটা না বুঝতে পেরে কুড়োরাম অবাক হয়ে গেল। বললে, বারে, তাও তো রাগ করছিস কেন, কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল। বোধহয় সংসারের অবিচার দেখি। পথ চেয়ে সে বসে আছে সেই কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে দিয়ে পাড়ার হারু, হিতেন, দেবেন তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল। শেষ হলো আমাদের আজকের আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে কোনো নতুন গল্পে।